আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে পাটিসাপটা পিঠা। শীতকাল এবং বর্ষাকালে এই পিঠাটা বানিয়ে খেতে কারই না ভালো লাগে। এশীয় পিঠার মধ্যে পাটিসাপটা একটি অন্যতম, স্বাদও অতুলনীয়। আজকে আমি পাটিসাপটা কিভাবে সহজে তৈরি করবেন তা আজকে শেয়ার করব। প্রথমে আমি পিঠাগুলো বানানোর জন্য বড় একটা কাচের বাটি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, কিন্তু ময়দাটা দিলে পিঠাটা অনেকটা সফট হয়। আর 1.4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখন একটা হ্যান্ড রাইস দিয়ে এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে ঠান্ডা পানি অ্যাড করে দিব। পানিটা অল্প অল্প করে দিলে ডোটা বেশি পাতলাও হবে না। এই উপকরণগুলোর সাথে পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। পাটিসাপটা তৈরি করার জন্য কিন্তু এই ব্যাটারটা কিন্তু পাতলাই হতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এই ব্যাটারটা তৈরি করতে আমার ঠিক 1 কাপ পানি লেগেছে। আপনারা দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কতটুকু পাতলা আর ঘন হতে হবে। এখন এইটা একটা সাইডে রেখে পিঠার খিরসাটা বানিয়ে নিব। খিরসা তৈরি করার জন্য চুলায় একটা পাত্রে বসিয়ে এটাতে 1 লিটার লিকুইড মিল্ক দিয়ে দিলাম। এখন এই দুধটাকে ভালো করে জাল করে বলক তুলে নেব। যখন দুধটা বলক উঠে আসবে তখন 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে দিব। আপনারা চাইলে আস্ত এলাচও দিতে পারেন। আর চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চিনির পরিমাণটা এখন আমি একটু কম ব্যবহার করছি, কারণ পরবর্তীতে আমি কিছুটা গুড় ব্যবহার করব। এখন কিছুক্ষণ ধরে জাল করে এই দুধটাকে অর্ধেক করে নিব। জাল করতে করতে যখন দেখব দুধের চারপাশটা এরকম সর উঠেছে, তখন এই সরগুলোকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে আর ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায়। দেখুন দুধটা জাল করতে করতে কিন্তু অর্ধেকের চেয়ে একটু কম হয়েছে। আমি দুধটা চুলায় বসার আগে কিছুটা দুধ তুলে রেখেছিলাম, তার সাথে 2 টেবিল চামচ চালের গুঁড়া মিশিয়ে রেখেছি। এখন এইটাকে দুধের মাঝে অল্প অল্প করে ঢালবো আর অনবরত নেড়ে চেড়ে খিরসাটা বানিয়ে নিব। এই চালের গুঁড়ার মিশ্রণটা দুধের সাথে মিক্স করলে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খিরসাটা তৈরি হয়ে যাবে। আমি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে খিরসাটা বানিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা ব্যবহার করার কারণে খিরসাটা দারুণ একটা কালার আসবে আর গুড়ের একটা দারুণ ফ্লেভার আসবে। এখন এটাকে আরও কিছুক্ষণ জাল করে খিরসাটা ঘন করে নিতে হবে। এখন এ পর্যায়ে দুধের এই খিরসাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন খিরসাটা কতটা ঘন হয়েছে। এখন আর জাল করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে খিরসাটা আরও ঘন হয়ে যাবে। এখন পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি আর একটা টিস্যু দিয়ে অতিরিক্ত তেলটা মুছে দিচ্ছি। আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওইখান থেকে 1.5 চামচ ব্যাটার দিয়ে দিলাম। প্যানটাকে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে গোল করে রুটির মতন করে নিতে হবে। এটা চুলায় দেওয়ার পর 1 মিনিটে পরে দেখা যাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সিদ্ধ হয়ে গেছে। তখন আগে থেকে তৈরি করে রাখা খিরসাটা এখন একটা সাইডে দিয়ে দেব। এখন যে সাইড থেকে খিরসাটা দিয়ে দিচ্ছি ওই সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। পিঠাটাকে ঘুরিয়ে নেওয়ার পরে 2 পাশ কিছুক্ষণের জন্য একটু উল্টিয়ে দিতে হবে। প্রায় 1 মিনিট সময় নিয়ে পিঠাটাকে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আশা করছি প্রতিদিনের মতন আজকে ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।